গাড়ি টানবি না? না না, কি টানবো, বিয়ে করছি না। আমি ভয় পাই। তোর বউ তো কইছে তোরে বিয়ে 50-এর নিচে টানতে। রাত্রে ভাই কইছে রাত 3টা বাজে এমন লাগলো এরকম আস্তে আস্তে। কইছে এই কথা তোর বউ? আচ্ছা ঠিক আছে যা। আমার জিনিস পারে নিচে যে ডালটা আছে না, এখানে গরম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সর্বোচ্চ বউ কই? মহাসিনের বউ নাকি ওরে বলছে রাতে 3টা বাজলো তারপরে আস্তে আস্তে চালাই আসতে। ওরে ভাই। তো আমি যাচ্ছি এখন আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে। কারণটা হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড মেহেদি, ওর আগামীকালকে শুক্রবার ওর বিয়ে। তো ও ইনভাইট করলো, এই জন্য এখনই মাত্র অল্প কয়েকদিন হইলো গ্রামের বাড়ি থেকে আসছি ঈদের ছুটি কাটিয়ে। এখন আবার যাচ্ছি গ্রামে শরীয়তপুরে। আসলে এখন যাচ্ছি আমি আহ নিকেতনে, গুলশান নিকেতন থেকে আমার ফ্রেন্ড মোস্তফা আছে, ওকে নিয়ে যাব। আর সাথে আরেকটা ফ্রেন্ড আছে মহসিন, ও যাবে বিয়েতে গ্রামের বাড়িতে। তো সেজন্য ওদের সাথে যাওয়ার জন্য আমি যাচ্ছি মেনলি এখন গুলশান নিকেতনে। ওদিক থেকে চলে যাব ওদেরকে নিয়ে। ভাবছিলাম যে আমরা প্ল্যান করছিলাম যে 4টার দিকে বাসা থেকে বের হব, তাহলে 7টার মধ্যে আহ বাড়িতে থাকবো, মানে শরীয়তপুরে গ্রামের বাড়িতে। তো আসলে বৃষ্টির কারণে বের হইতে পারি নাই। বৃষ্টি হয়েছিল 1-1.5 ঘন্টার মতো, যার কারণে বাসা থেকে বের হইতে পারি নাই বৃষ্টির জন্য। তো লেট হয়ে গেল কিছুটা। আর হচ্ছে আজকে তো ওই যে কোর্ট আন্দোলন হচ্ছে, 3টা থেকে 6টা পর্যন্ত মেবি রোডে গাড়ি অফ থাকবে। তো এখন আরেকটা বইয়ের মধ্যে আছি যে কোন দিক দিয়ে বের হবো ঢাকা থেকে। আর সময় বেশি নেই, ওয়েদারও তত একটা বেশি ভালো না। বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি মেঘলা আবহাওয়া। তো কখন বৃষ্টি শুরু হয়ে যায়। আর ওদিকে মাওয়ার পরে পদ্মা সেতুর পরে আর কি আমাদের শরীয়তপুর রোডের অবস্থা অত বেশি একটা ভালো না। তো রাত্রে ওই রোডে বাইক চালানো একটু রিস্ক মনে হয়। এই যে সিএনজি উল্টা করতে এসে পড়ছে, এই কি। আর বাইকও বেশি একটা ফুয়েল নাই। নিকেতন থেকে ওদিকে তেজগাঁও থেকে ফুয়েল নিব। কি বললা বুঝি নাই। 10 টাকা দাও। 10 টাকা দিব? তুমি তো মুজবা যে প্রাইভেট গাড়িগুলো মুজবা, বাইক মুছলে পর টাকা পাবা? বাচ্চাদের সহজ একটা বিজনেস এটা। আমি শুধু বিজয় সরণিতেই দেখছি, আর কোথাও দেখি নাই এই কাজটা। এই জায়গায় সিগন্যালে পড়লে বাচ্চারা এসে কি করে, বাইক মুছার পরে বলে যে হালকা একটু মুছার পরে বলে যে ভাই 10 টাকা দেন। তো তোর মুছতে বলছে কেউ বাইক? অন্য কোনো কাজ কর, এটা কি? দেখ, বিজয় সরণি সিগন্যালে বেশি একটা বসে থাকতে হয় না, 30 সেকেন্ডের মতো দাঁড়াইছিলাম, জ্যামে ছিলাম। আজকে একটু রোডে জ্যাম কম, রোড প্রায় ফাঁকা। ফাঁকা থাকার কারণটা হচ্ছে ওই যে কোর্ট আন্দোলন হচ্ছে, তো যার কারণে শাহবাগ, পল্টন, তারপর হচ্ছে মৎস্য ভবন ওই সাইডটাতে সবকিছু অফ করা আছে, যার কারণে গাড়ির চাপ একটু কম। এই দিছিল লাগায় একবারে। ডাইনে জায়গা আছে, তারপরে বামে চাপায় রাখছে। আমার গ্রামের বাড়িতে যেসব ফ্রেন্ড সার্কেল গুলো আছে, তাদের মধ্যে বর্তমানে 80% বিবাহিত, অবিবাহিত আছে 20%-এর মতো। সবাই বিবাহ সিরিয়ালে নাম লেখাইতে আছে। আর সর্বোচ্চ 2 থেকে 3 বছর এর মধ্যে আশা করি 100% বিবাহিত হয়ে যাবে। বাকি যারা আছে 2-3 জন, 3-4 জন আছে মেবি, আর সবাই বিয়ে করে ফেলছে। অবশ্য সবাই রিসেন্টলি বিয়ে করছে, এই 2-3 বছরের মধ্যে সবাই বিয়ে কমপ্লিট হয়ে গেছে।
আমার এলাকায় আমাদের বেজ, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল যে বেজ গুলো আছে এর মধ্যে সবাই মনে হয় বিয়ে করে ফেলছে। অন্যান্য বেজের আরো সিনিয়র যারা আছে এরা মনে হয় বিয়ে করে নাই। যাক, এই জিনিসটা অনেক ভালো। এদিকটা ঢুকানো যাইবো না, এদিক সামনে যাই। এই রে ভাই, নাম্বার প্লেট কই ঝুলে রাখছে? নাম্বার প্লেট দুইটা কেন এটা বুঝলাম না। পিছনে একটা সামনে একটা, দুইটা নাম্বার প্লেট না। এর রহস্যটা কি বুঝলাম না। ওই অটো আসতে লাগাই দিও না আবার, অটো রিক্সা দেখলেই ভয় লাগে। I can never forget the way you put your hand on my head. Did I take you for granted? Didn't mean to hurt you. We didn't make it work out. কই মহসিন এখনো আসে নাই? আমার আগে আগে আই না, ওরা ধোকা দিল আমারে। এখনো আসে নাই, কখন আসবে দেখি। মুস্তফারে ফোন দিই। মোস্তফা এ প্লাস, এটা হচ্ছে ওর ব্লাড গ্রুপ এ পজিটিভ, যেটা দিয়ে সেভ করছে। ফোন ধরে না কেন বুঝি না তো, সমস্যা কি ওর? ওর উপরে চলে যাব নাকি? কিরে কই? তে তো নিচে এসে বসে আছে অফিসার। পার্কিং এর রাইখে উপরে আসবো, ওকে। দিন শেষ করে এখন রাত্রেবেলা আইছিস নাকি? কয়টা বাজে এখন? প্রায় 8টা বাজতে আছে। এদিকে 5টার দিকে আইছি। কি অবস্থা? 8টা বাজদা আছে তোকে ভুলা কেন? আমি 2টা বাজ থেকে বই দিতে বলি। মেয়েদের বিয়ে গায়ের হলুদ অলরেডি শেষ, একতরফা শেষ। হ্যাঁ, কয়টা বাজে কত? আমি এই জায়গায় 5টার দিকে আইছি, আইসা কত কিছু খাইয়া ফেললাম, কত কিছু করে লাইলাম। খাইলাম আইসক্রিম, খেলাম অফিসে বইসা বইসা। এখন সময় হচ্ছে 7টা 35। আমি নিকেতনে আসছি 5টার দিকে, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ মহসিনের জন্য, কাজিন ওর জন্য অপেক্ষা করতেছিলাম। ওর বাইকে আবার ওর বড় ভাই নিয়ে গেছিল, তো যার কারণে ওর আসতে সময় লেগে গেছে বেশি। ভাবছিলাম সন্ধ্যার আগে আগে পদ্মা সেতু পার হয়ে যাব, বা সেটা সম্ভব হইল না। ওর জন্য অনেক লেট হয়ে গেল, প্রায় 2 ঘন্টা সময় লেট হয়ে গেল। 510 টাকা দেন। একেবারে বাজে একটা ফুয়েল পড়ছে। আমি কখনো এই পাম্পে থেকে ফুয়েল নেই নাই। এই তো ফুয়েল যদি ভালো না থাকে বাইক রাইড করে মজা নেই। পাম্পের থেকে তেল নিলাম মনে হইতেছে কোনো খোলা তেল নিলাম কোনো দোকান থেকে। এই অবস্থা, তেলের অবস্থা এতটা বাজে। সময় হচ্ছে 8টা 10। গুলশান থেকে রওনা দিছি 7টা 40-এ, প্রায় 30 মিনিট হয়ে গেল। মাত্র আমরা এখন আছি পোস্তকলা, যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পর যে পোস্তকলা যে টোল প্লাজা, এই জায়গাটাতে এখন মাত্র 30 মিনিট সময় লাগলো এই জায়গায় আসতে। ঢাকা থেকে আমাদের শরীয়তপুর যাইতে 3টা টোল দেওয়া লাগে। একটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল, একটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দেওয়া লাগে। যাত্রাবাড়িতে 10 টাকা, মাওয়া এক্সপ্রেসওয়েতে 20 টাকা, আর হচ্ছে পদ্মা সেতুর জন্য 100 টাকা। টোটাল হচ্ছে 130 টাকা 3টা টোল প্লাজায়।
130 টাকা টোল দেওয়া লাগে। আজকে বৃহস্পতিবার, আজকে তো এই রোডে প্রচন্ড পরিমাণে গাড়ির রাশ থাকবে, যেহেতু কালকে ছুটির দিন, অনেকেই বাড়িতে যাচ্ছে। এই টাইমে রাত্রের দিকে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়নি, কারণ হচ্ছে পদ্মা সেতুর পর সৈয়দপুরের রোডের অবস্থা অত বেশি একটা ভালো না। তারা হচ্ছে এখন বর্ষাকাল, তো রোডের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। কিছু করার নাই, বের হয়েছিলাম সন্ধ্যার আগেই 5টার দিকে বের হয়েছিলাম। তো 7টা, আমার ঢাকা থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাইতে বাইকে যাইতে 2.5 ঘন্টা থেকে একটু বেশি, 2 ঘন্টা 30 মিনিট থেকে একটু বেশি সময় লাগে। ও, ভুলভাবে আইসা পড়লাম, নিচ দিয়ে ঢুকে গেলাম, কে বুঝতে পারি নাই। যাবো উপর দিয়ে আইসা পড়ছি নিচ দিয়ে, এখন তো এই জ্যামের ভোগান্তি। আল্লাহ, রাত্রবেলা খেয়াল করি নাই, গাড়ির জ্যামের মধ্যে উল্টা রোডে ঢুকে গেছি, এখন আইসা পড়ছি নিচ দিয়ে। রিক্সা আর অটো, সিএনজির যা অবস্থা এই জায়গাটাতে, জুরাইন রেলগেটের কাছে। কিভাবে যে আমার ভুলটা হইলো, কখনো এই ভুল হয় না। রাত্রবেলা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে রাইড কইরা গাড়ি চালায় যতটা মজা পাইতে আছি, আসলে পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুর রোডে যায় যে একটা প্যারা খামু ভাই, রোডের কন্ডিশন প্রচুর খারাপ। আবার আমরা গাড়ি ঢুকলি গা? হ্যাঁ, আর নিচ দিয়ে ঢুকে গেছিলাম আমরা। আমার এখানে দাঁড়িয়ে রয়েছে আপনার লেগা। আমার ব্রিজে খাড়া আসলাম তো লেগা, আমি ব্রিজে দাঁড়িয়ে আসছিলাম অনেকক্ষণ। ব্রিজে খাড়া আসছিলাম, ওই যে পোস্তকলা ব্রিজে তোগুলো দাঁড়ায় ছিলাম। আমরা আছি, তোরা আইতে আসছিস মনে হয়, তোমার দাঁড়াইতে গেলাম ওই জায়গায়। তোরা ফোন দিলাম তখন তুই কি করলি যে পোস্টকালা ব্রিজ তুই কইছিলি তখন? আমরা ব্রিজের নিচে ছিলাম তখন। আমার ব্রিজ পার হয়ে দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা। টানি দেবে নাকি? টানি আমি। টানবি? গাড়ি টানবি না? না না, কি টানবো, বিয়ে করছি না। আমি ভয় পাই। তোর বউ তো কইছে তোরে 50-এর নিচে টানতে। রাত্রে ভাই কইছে রাত 3টা বাজে এমন লাগলো এরকম। কইছে এই কথা তোর বউ? আচ্ছা ঠিক আছে, যা। আমার ব্রিজ পার হয়ে নিচে যে ডালটা আছে না এখানে গরম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সর্বোচ্চ কত? মহাসিনের বউ নাকি ওরে বলছে রাতে 3টা বাজলো, তারপরে আস্তে আস্তে চালাই আসতে। ওরে ভাই, মহাসিন আসলে বিয়ে করার পর বাইক বেশি একটা চালায় না জোরে স্পিডে। ওর দেখবো যে 50, 60, সর্বোচ্চ 70, এর উপর আর বাইক চালায় না। ওর বড় নাকি না করছে, ওর কাছে প্রমিস করছে। ওরে ভাই, The way you put your hand on my head, but did I take you for granted? Didn't mean to hurt you, we didn't make it work out, yes. I know you know that I'd rather fall back, thinking about how you act. And since I'm getting my hands dirty, hope that you don't answer yet. Ooh, I don't regret a single word that I said. Again, like ooh, I made amends. তো আমি আছি এখন শেখ রাসেল সেনানিবাসে নাডোয়া প্রান্তে। তো দেখতেই পাচ্ছেন রাত্রবেলা রোডে কোনো আলো নাই আর লাইটও নাই, এই রোডে লোকাল রোড। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, কারণ লাইট ছাড়া ভিডিও করলে কোনো কিছুই বোঝা যাবে না। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এন্ড ফলো দিন। ধন্যবাদ।